আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো নিউ ভিডিও বা রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের করে দেখাবো। আজকে আপনার দুন্দুল দিয়ে আলু দিয়ে আর আপনার তেলাপিয়া মাছ দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো, তরকারি রেসিপি। তো আমি মাছগুলো আগে কেটে রেখেছিলাম আর বাকিগুলো ফ্রিজ আপ করে রেখেছি। আর আমি 6 পিস মাছ নিয়েছি। এই জন্য আমরা মানুষ 3 জন, তার জন্য 2 বেলার জন্য আমি 6 পিস মাছ নিয়েছি। তো মাছগুলো আমি আপনার হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি। করে আমি এখন তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা আপনার হাই হিটে গরম করে নেব 5 মিনিটের মতো। গরম করে তারপরে আমি মাছ দিয়ে দেবো। আমি সবসময় এই তাওয়াটাই মাছ ভাজি করি, কেন যেন আমার এই তাওয়াটায় খুব মাছ ভাজি ভালো হয়। এই জন্য আমি আর অন্য কিছু তো ভাজি করি না, আমি এটাতেই ভাজি করি, কারণ আমার এইটাতেই মাছটা ভালো হয়। তো আপনারা চাইলে আপনারা যখনই মাছ ভাজি করবেন আপনারা তেলটা কিন্তু হাই হিটে গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছটা লেগে যাবে না। আপনারা যারা নতুন আছেন এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো আমি যখন আগে পুরাতন ছিলাম তখন এই প্রবলেমগুলো হতো, আগে নতুন ছিলাম, তো এখন ঠিক হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম হয় না রান্না করতে করতে। তো আপনারা ওইটা ফলো করতে পারেন। তো আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসে পড়েছে ব্রাউন। আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন, বা এটা যার যার ইচ্ছার ওপর ডিপেন্ড করে, কেউ একটু হালকা ভাজি খায়, কেউ একটু কড়া খায়। তো আমি দুন্দুল আর আলুগুলো কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি তাওয়াটা নামিয়ে দেবো। আমার মাছ ভাজি হয়ে গেছে। তো আমি এখন একটা কড়াই বসিয়ে দেব। তো এই কড়াইটাতে আমি রান্না করব আজকে। তো আমি আপনার মাছ ভাজির যে তেলটা ছিল সেই তেলটা আমি এটার মধ্যে দিয়ে দেব, কারণ এই তেলটা আপনারা ফেলে দেবেন না। এই তেলটা আপনাদের ফ্লেভার আছে মাছের, আপনার পুরো তরকারিটাতে একটা মাছের সুন্দর একটা ফ্লেভার আসবে, সেটার জন্য। তো আমি একটু তেল কম হয়ে গেছে, এই জন্য আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। আপনারা আমরা তেলটা বেশি খাই না, কমই খাই, আপনারা চাইলে আরেকটু অ্যাড করতে পারেন, বা যারা কম খান তারা কম দিতে পারেন। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি এখন পেস্টটা একটু ব্রাউন করে নেব। আমার একটু গ্যাসের প্রবলেম ছিল, এই জন্য পেস্টটা ব্রাউন হচ্ছিল না, এই জন্য আমার সময় ছিল না। তো এই জন্য আমি পেস্ট আর বেশি ভাজতে পারিনি। তো আমি এখন মশলাও দিয়ে দেবো একে একে। তো আমি 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া আর আপনার 1 চামচ মরিচের গুঁড়া দিব। দিয়ে একটু পানি অ্যাড করে নেব, করে একটা নাড়া দিয়ে দিব এখন কষার জন্য, এটা একটু কষিয়ে নেব। তো আমি এখন হাফ চামচ আপনার রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে মশলাটা কষানোর জন্য দেব। 5 মিনিট আপনারা কষিয়ে নিতে পারেন। কষিয়ে সুন্দর পানিটা যখন শুকিয়ে আসবে, তেল তেল উপরে ভেসে যাবে, তখন আপনার কেটে রাখা দুন্দুল আর ইয়াগুলো আছে ওইগুলো সবজিগুলো দিয়ে দেব। তো আমি এখন দিয়ে নিচ্ছি সবজিগুলো। দিয়ে আমি এখন একটু সুন্দর করে হালকা নেড়ে দেব। নেড়ে আমি এখন একটু মশলাগুলো মিক্স করে নেব সুন্দর করে, আলতো হাতে করে। আমি এখন একটু ঢাকনা ঢেকে দেব জাস্ট 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর আবার উঠিয়ে নেব। আপনার যেই সবজিগুলো থেকে একটা পানি বের হবে হালকা, তো হাইটে ওইটা সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ কষাবো পানি যেন শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তো আপনার পানিগুলো যখন শুকিয়ে যাবে, মশলাগুলো কষা কষা হয়ে যাবে, তখন আমি পানি দিয়ে দেবো। আমি আরেকটা চুলায় আমি গরম পানি করে রেখেছিলাম, তো আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে দিলে তরকারির টেস্টটা ভালো আসে ঠান্ডা পানির চেয়ে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি দিয়েছি, তাড়াতাড়ি দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে পানিটা বলক এসে পড়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব তরকারির মধ্যে। তো আমি মাছ দিয়ে দিয়েছি একে একে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে, যেন আবার একটু বলক আসে। তো আপনারা আমার তরকারি হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝোল কতটুকু রেখেছি। আপনারা চাইলে আপনার যার যার পছন্দ মতো আপনার ঝোলটা একটু বাড়িয়ে রাখতে পারেন, বা আর একটু কমিয়েও রাখতে পারেন, বা আমার মতো আছে এরকম দেখতে পারেন। কি সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি অত ডেকোরেশন বুঝি না, যে আপনারা দেখি আপনাদের সুন্দর কাচের ইয়েতে সার্ভ করে দেখায়। তো আমার হাতে আজকে সময় ছিল না, এই জন্য আমি করে দেখাতে পারিনি, বাট আমার তরকারি কিন্তু খুবই ভালো হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।